সুপ্রিয় বন্ধুরা, আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন। এখন রথযাত্রার মরশুম চলছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। ওই দিন প্রভু জগন্নাথ দেব নিজের বাড়ি থেকে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যান। সঙ্গে থাকেন বলরাম বা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা। ভগবান জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, আর জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড়। এই রথে থাকে 16টি চাকা এবং এটার উচ্চতা 45 ফুট। আর বলভদ্রের রথের নাম তালধ্বজ। বলভদ্রের রথের দড়ির নাম বাসুকি। এই রথে থাকে 14টি চাকা এবং এর উচ্চতা 44 ফুট। আর সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের দড়ির নাম স্বর্ণচূড়া। এই রথে থাকে 12টি চাকা, এর উচ্চতা 43 ফুট। গুন্ডিচা মন্দিরে 7 দিন কাটানোর পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে আবার নিজ মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রা, যা পুনর্যাত্রা নামে পরিচিত। পুনর্যাত্রার আর এক নাম বাহুড়া রথযাত্রা বা উল্টো রথ নামে আমরা যাকে জানি। এখন আমি রথ সম্পর্কিত একটি কবিতা আবৃত্তি করে শোনাব। সুজান মিঠির লেখা কবিতা রথ। জগন্নাথ সোরেন, বয়স 12, রুগ্ন অপুষ্ট, সকালবেলায় নুন ছড়িয়ে পান্তা খেয়ে ঘর থেকে বেরিয়েছে। আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে, কালো হয়ে যাচ্ছে পথঘাট। জগন্নাথ সোরেনের চোখে আলো। দাদা বললে, ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন ধরে রথ বানিয়েছিস রে ভাই। যা যা, আজই তো রথ, তোকে ঠিক টানতে দেবে। রথ টানলে কি হয় রে দাদা? রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়, তাতে শরীর খারাপ ভালো হয়ে যায়, অনেক ভালো হয়। 2 বছরের বড় দাদা কত জানে। জগন্নাথ ভাবে সেও জগন্নাথ, তাকে আশীর্বাদ করবেও জগন্নাথ। জগন্নাথ হাসে। ছুটতে ছুটতে যায় রথতলা। জগন্নাথের মনে পড়ে, এই তো সেদিন রায়বাবুদের খোঁকিটা জলে পড়ে গিয়েছিল, সে দেখতে পেয়েই দিল ঝাঁপ। জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই না খোঁকিটাকে বাঁচাতে পেরেছিল সে। এটা ওটা কাজ করে জগন্নাথ। এর ওর খামারে গরুর খড় কাটে, ধান ঝাড়ে। বিনি পয়সার ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে। তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে, জগন্নাথ, তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে। সান্যালবাবুর জন্য এক ছুটে যে ইঞ্জেকশনটা জগন্নাথ এনে দিল, তা কি তার নিজের জন্য? না, জগন্নাথ মাথা নাড়ে। ভাগ্যিস জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায়। দাদা বললে, আরও জোরে ছোট জগন্নাথ, রথ টানবি তো। জগন্নাথ প্রাণপণে ছুটে রথতলায় এসে দাঁড়ালো। লিকলিকে হাত দুখানা দড়ির কাছাকাছি নিয়ে যেতেই রায়বাবুর হুঙ্কার, এই জগা, তোর সাহস তো কম নয় বেটা। সান্যালবাবু এগিয়ে এসে বললেন, বাছা, তুমি দূরে যাও, তোমরা যে সাঁওতাল, তুমি ছুলে জগন্নাথ রেগে যাবেন যে। জগন্নাথ সোরেন না ছুলেও প্রভু জগন্নাথ সত্যিই রেগে গেলেন, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ। মেঘ ছিঁড়ে ছিঁড়ে বিদ্যুতের ঝলকানি, ঝড় ঝড়, প্রবল ঝড়। সকলের তটস্থ কম্পিত। এ শুভ দিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর? ঝড়ের গতি এখনো বাড়ছে, রথের রশি ধরে রাখতে পারছেন না রায়, সান্যাল, মুখার্জি, ব্যানার্জিরা। জগন্নাথ ভিজছে, রথের ছাদ ভেঙে পড়েছে, সব ওলট পালট হতে চলেছে। মাটিতে লুটিয়ে পড়তে চলেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ সোরেন বুক দিয়ে ঠেলে ধরল রথ। তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড়। মুহুর্মুহু বজ্রপাতের নিচে দাঁড়িয়ে বলল, সব ভালো করো ঠাকুর।
ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ। ভিজতে ভিজতে এগোতে লাগলো সে। ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল, ঝড় শান্ত হলো, রথের দড়ি ছিন্ন ভিন্ন। জগন্নাথের কোলে মাসি বাড়ি যাচ্ছেন জগন্নাথ। সুভদ্রা বলরাম তার মাথায় এসে বসলেন। রথতলায় লোকে লোকারণ্য। রায় সান্যালরা কাঁদছেন, অবিরাম অশ্রুধারা। এ তোমার কি লীলা প্রভু! জগন্নাথ সোরেনের কাঁধে কোলে ঈশ্বর। জগন্নাথের সাঁওতাল পাড়ায় মানুষের ঢল। তারা জোর হাত করেছে, তারা আনন্দে ভেসে যাচ্ছে। বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বলে, মানুষ এভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়।